হ্যাঁ, করোনার থেকেও বেশি মানুষ র্যাবিস ভাইরাসের কারণেই মারা গেছে। র্যাবিস ভাইরাস পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ভাইরাস। ভয়ঙ্কর এই কারণে বলা হয়, এই ভাইরাসে আক্রান্ত হলে 99.9% মানুষ বাঁচে না। যেখানে আপনার ডগ বা রাস্তার কোনো ডগ কামড়ায় বা আঁচড় দেয়, সেখান থেকে এই ভাইরাস আপনার স্পাইনাল কর্ডে যায়, সেখান থেকে আপনার ব্রেনে গিয়ে ব্রেনকে এরা নিজের অধীনে করে নেয়। তারপর শুরু হয় আসল খেলা। এইটা দেখুন। এইটা ছিল হাইড্রোফোবিয়া কেস, মানে জল থেকে ভয়, যেটাকে আমরা জলাতঙ্ক বলে থাকি। এই পেশেন্ট এক ফোঁটা জল অবধি পার করতে পারছে না। আর এইটা ছিল এয়ারোফোবিয়া, মানে হাওয়া থেকে ভয়। সামান্য হাওয়া লাগলে শরীরে লাগে ভীষণ অস্বস্তি। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস গিরি, আর আপনারা দেখছেন আপনাদের সব থেকে প্রিয় চ্যানেল কলকাতা পেট কেয়ার। আপনার কি জানা আছে, একটি মাত্র কামড়ের বা আঁচড়ের কারণে মৃত্যু অনিবার্য হতে পারে? হ্যাঁ, আমরা বলছি র্যাবিস ভাইরাসের সম্পর্কে। এটি এক মারাত্মক ভাইরাস, যা একবার লক্ষণ দিলে শতভাগ মৃত্যুর কারণ হতে পারে। তাহলে কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে এবং আপনার প্রিয়জনদের রক্ষা করবেন? আজকের ভিডিওতে আমরা র্যাবিস ভাইরাসের লক্ষণ, প্রভাব, চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে আপনাদের চলুন দুটো বাস্তব জীবনের মর্মান্তিক ঘটনা বলি। নিহারিকা নাম 12 বছরের মেয়ে রাস্তার কুকুরের আঁচড়ে আক্রান্ত হয়। হালকা রক্ত, জাস্ট সে জল দিয়ে ধুয়ে রুমাল দিয়ে মুছে দেয়। কোনো রকম চিকিৎসা নেয়নি, কারণ মা বাবাকে বললে যে বকবে, কারণ তার মা বাবা রাস্তার কুকুর নিয়ে খেলতে বারণ করেছিল। এই ভেবে সে ওই আঁচড়টিকে লুকিয়ে রাখে মা বাবার কাছ থেকে, আর কোনো রকম ভ্যাকসিন নেয় না। 1 মাস পর আচরণে পরিবর্তন দেখা দেয়। তখন সেটা হয়ে দেখায় হাইড্রোফোবিয়া, যাকে আমরা জলাতঙ্ক বলি। সাথে হাওয়া থেকে ভয়, এছাড়া নানা রকম অস্বাভাবিক আচরণ। হাসপাতালে নিয়ে গেলেও কিছুদিন পর তার মৃত্যু হয়। ভাবুন, একটা ছোট্ট মিথ্যে কথা কিভাবে একটা ছোট্ট জীবনকে নিয়ে নিতে পারে। চলুন আরেকটা ঘটনা জানা যাক, যেখানে জানবো কিভাবে জীবিত থাকা যায়। 15 বছরের একটি ছেলে, বিড়াল তাকে কামড় দেয়। সাথে সাথে তার মা কে সে বলে দেয়। তার মা দেরি না করে 24 ঘন্টার মধ্যে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখায়। ডাক্তার তাকে ভ্যাকসিন দেয় ও চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে ওঠে। তাহলে এইবার আমরা র্যাবিস ভাইরাসের সম্বন্ধে একটু গভীরভাবে জানি। র্যাবিস ভাইরাস কি? র্যাবিস একটি ভাইরাল সংক্রমণ, যা সাধারণত কুকুর, বিড়াল, বাদুড় এবং বন্যপ্রাণীর মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। লাইসা ভাইরাস নামক ভাইরাস দ্বারা সংক্রমিত হয় এবং মূলত স্নায়ুতন্ত্রকে, মানে নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করে। এর মূল বৈশিষ্ট্য: আক্রান্ত প্রাণীর লালা বা কামড়ের মাধ্যমে ছড়ায়। একবার সংক্রমিত হলে 99.99% ক্ষেত্রে মৃত্যু অনিবার্য। প্রবেশের পর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। কিভাবে র্যাবিস ভাইরাস ছড়ায়? আপনার পোষা প্রাণী বা রাস্তার কোনো প্রাণী কামড় দিলে আপনি কি নিরাপদ? না, কারণ র্যাবিস সংক্রমণের প্রধান মাধ্যম হলো প্রাণীর কামড় বা আঁচড়। আক্রান্ত কুকুর, বিড়াল, বাদুড়, শেয়াল ইত্যাদির কামড় বা আঁচড় থেকে বেশিরভাগ র্যাবিস হয়ে থাকে। কিন্তু কি কামড় বা আঁচড়ের দ্বারাই র্যাবিস হয়? সেটা হলো না। আক্রান্ত প্রাণীর লালা খোলা ক্ষতে প্রবেশ করলে, মানে আক্রান্ত প্রাণী কোনো ক্ষত জায়গায়, সে শরীরের যে কোনো জায়গায় হতে পারে, মুখ, চোখ বা নাক বা পা, সেই জায়গাটায় চেটে দিলে শরীরের অভ্যন্তরীণ যে কোনো ক্ষত জায়গায়, তাতেও র্যাবিস হতে পারে। মানে তার লালার দ্বারাই এই র্যাবিসটা হয়ে থাকে।
যদিও এটি বিরল ঘটনা। র্যাবিস ভাইরাস সংক্রমণের লক্ষণ। র্যাবিস ভাইরাস সংক্রমণের লক্ষণ সাধারণত 3 দিন থেকে 3 মাসের মধ্যে দেখা দিতে পারে। প্রাথমিক লক্ষণ: জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, কামড়ের স্থানে চুলকানি বা ব্যথা, অস্থিরতা এবং বিরক্তি। উন্নত পর্যায়ের লক্ষণ সেগুলি হলো অতিরিক্ত উত্তেজনা ও মানসিক বিভ্রান্তি, আলো ও শব্দের প্রতি সংবেদনশীলতা, জলের প্রতি ভীতি, যেটাকে আমরা হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক বলে থাকি, জল দেখা মাত্র আতঙ্ক সৃষ্টি হওয়া, পক্ষাঘাত মানে প্যারালাইসিস এবং মৃত্যুর দিকে অগ্রসর হওয়া। র্যাবিস হলে করণীয়। র্যাবিস ভারতের সব থেকে নয়, পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর ভাইরাস। র্যাবিস ভাইরাসের সংক্রমণ রোধের একমাত্র উপায় হলো তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ। কামড়ের সাথে সাথে করণীয়: কি করবেন? কামড়ের স্থান 15 মিনিট ধরে সাবান বা বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরিষ্কার অ্যান্টিসেপটিক লাগান। অবিলম্বে হাসপাতালে যান এবং র্যাবিস টিকা নিন। মনে রাখবেন, কামড়ের পর যত দ্রুত সম্ভব পিইপি ভ্যাকসিন নিতে হবে। একবার লক্ষণ প্রকাশ হলে চিকিৎসা কার্যকর হয় না। র্যাবিস প্রতিরোধের উপায়: কুকুর, বিড়াল ও অন্যান্য পোষা প্রাণীকে নিয়মিত র্যাবিস টিকা দিন। অপরিচিত প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলুন। বন্য প্রাণীর কামড় বা আচরণের পরিবর্তন দেখলে সতর্ক থাকুন। যদি কোনো প্রাণী কামড় দেয়, দ্রুত হাসপাতালে যান এবং চিকিৎসার পরামর্শ নিন, মানে চিকিৎসকের পরামর্শ নিন। যেসব এলাকায় র্যাবিসের প্রকোপ বেশি, সেখানে পূর্ব সতর্কতামূলক র্যাবিস টিকা নিতে পারেন। র্যাবিস সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা দেখা যায়। সেগুলি হলো শুধু কামড়ালে র্যাবিস হয়। সত্যিটা কি জানেন? বিড়াল, বাদুড়, শিয়াল সহ বিভিন্ন প্রাণীর কামড়ে র্যাবিস হতে পারে। তারপর একটা কথা শোনা যায়, তা শুধুমাত্র রক্তপাত হলে র্যাবিসের ঝুঁকি থাকে। সত্যটা কি হচ্ছে? র্যাবিস আক্রান্ত প্রাণীর লালা যদি কোনো ক্ষতস্থানে লাগে, তাহলে সংক্রমণের ঝুঁকি থাকে। র্যাবিস হলে কিছু ওষুধ বা ঘরোয়া উপায় নিরাময় সম্ভব, কিন্তু একবার লক্ষণ দেখা দিলে চিকিৎসা নিন। তাই প্রতিরোধই একমাত্র উপায়। র্যাবিস একটি প্রাণঘাতী রোগ, তবে সঠিক পদক্ষেপ নিলে এটি 100% প্রতিরোধযোগ্য। তাই যদি কোনো প্রাণী আপনাকে বা আপনার পরিচিতি প্রিয়জনকে কাউকে কামড়ায় বা আঁচড় দেয়, দেরি না করে দ্রুত হাসপাতালে যান এবং র্যাবিস ভ্যাকসিন নিন। আপনার যদি এই তথ্যগুলি দরকারি মনে হয়, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জনরাও সুস্থ ও ভালো থাকে এবং সচেতনতা বাড়ান। এই সমাজে অনেক মানুষ এরকম দেখা যায়, মানে আমাদের দেশে কেন, অল ওভার ওয়ার্ল্ডে এই র্যাবিস ভাইরাসের কারণে সব থেকে বেশি মানুষ মারা গেছে। এমনকি হ্যাঁ, করোনার থেকেও বেশি মানুষ র্যাবিস ভাইরাসের কারণেই মারা গেছে। তো আপনারা যখনই এই যে কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের সংস্পর্শে আসবেন, সাথে সাথে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এবং টিকা নিন। এইটাকে এড়িয়ে একদম যাবেন না। বিশেষ করে বাচ্চাদেরকে সচেতনতা জাগান, কারণ বাচ্চারা এটা বেশি লুকিয়ে রাখে। কারণ একবার যদি কোনো বাচ্চাকে আঁচড় বা কামড় দেয়, তারা যখন কোনো প্রাণীর আঁচড় বা কামড়ের পর হাসপাতালে গিয়ে টিকা নেয়, এতগুলো টিকা হয়, 5খানা টিকা হয়। ওই টিকা নেওয়ার পর তারা ভীত হয়ে যায় যে এর পরের বার যদি কোনো বাচ্চাকে আঁচড় বা কামড় দেয়, তখন সে বাবা মার থেকে লুকিয়ে রাখে। তাকে আমাদের ভিডিও দেখান, সচেতন করুন। তাহলে বন্ধুরা, আশা করব আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখা যাক পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।